ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালোর শহরটা ঘুরেছে ঠিক পরিকল্পিতভাবে। শহরের ট্রাফিক ব্যবস্থাপনা, ব্যাংক, বীমা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ, অফিস, আদালত, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম চলে পুরোপুরি প্রযুক্তি নির্ভর। শহর জুড়ে ট্রাফিক পুলিশের দেখা মিলে না, যানবাহন চলে সিগন্যাল মেনে। সড়কে নেই কোনো যানজট, নাম্বারবিহীন অবৈধ যানবাহন সড়কে নামা কিংবা লাইসেন্সবিহীন যানবাহন চালানোর সুযোগও কারো নেই। সড়কের দুই পাশের অলিগলিতে নেই পান সিগারেট বেচা বিক্রির দোকান। পান সিগারেট খাওয়ার লোকজনও চোখে পড়ে না তেমন। কেনাকাটায় অতিরিক্ত দাম আদায়ের সুযোগ নেই। নেই ভেজাল পণ্য বেচাকিনির কারবার। শহর জুড়ে গাছপালায় ভরপুর, বলেও কেউ গাছ কাটার কথা দূরে থাক, পাতাও চিরে না। গাছকে এখানকার মানুষ জীবন মনে করে। শহরের রাস্তাঘাটও পরিষ্কার, যত্রতত্রে ময়লা আবর্জনা ফেলা হয় না। রাতের বেলায় পরিষ্কার করা হয় সবকিছু। প্রযুক্তি নির্ভর কেনাকাটা পদ্ধতি চালু হওয়ায় ঘুষ দুর্নীতির সুযোগও নেই এখানে। এখানকার মানুষ সময় এবং কাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। টানা 15 দিন এই শহরে অবস্থান করে দেখা গেল পার্ক, উদ্যান, হ্রদ, পাহাড়ের সবুজ গাছপালায় ভরপুর শহর পুরোটাই। গাছে গাছে রকমারি ফুলের ফুলের বাহার মানুষের মনকে মুহূর্তে সতেজ করে তোলে। মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে আছে শতবর্ষী শত শত গাছ। পাহাড় না কেটেই শহরটাকে গড়ে তোলা হয়েছে। সম্ভবত এই কারণে ব্যাঙ্গালোর শহরকে গার্ডেন সিটি কিংবা গ্রিন সিটিও বলা হয়। ব্যাঙ্গালোরকে আবার ভারতের সিলিকন ভ্যালি বা আইটির রাজধানীও বলা হয়। দেশটির শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তির সংস্থাসমূহের সদর দপ্তরও এই শহরে অবস্থিত। অবস্থান এবং প্রাকৃতিক দিক বিবেচনা করলে ব্যাঙ্গালোরের চাইতেও চট্টগ্রাম কোনো অংশে কম না। তবে ব্যাঙ্গালোরের মানুষ আমাদের থেকে অনেক বেশি সচেতন। তারা আইন মেনে চলেন। পাহাড় নিধন, বনাঞ্চল উজাড়, পরিবেশ ধ্বংস, নদী দখল কিংবা জীববৈচিত্র্য রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ব্যাঙ্গালোরের মতো কঠোর আইন আমাদেরও আছে। যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা, হোটেল রেস্তোরাঁতে ভেজাল খাবার কিংবা পণ্য বেচা বিক্রি বন্ধের বিপরীতেও আইন আছে আমাদের, কিন্তু আমরা তা মেনে চলি না। ব্যাঙ্গালোর শহরে শতবর্ষী কোনো গাছ ভেঙে পড়লে তার গোড়াতে পাকা ওয়াল তুলে সংরক্ষণ করা হয়। গাছকে মানুষ পুজো করে। গাছকে ঘিরে তৈরি হয় বিনোদন ক্ষেত্র। আর আমরা শতবর্ষী গাছ কাটতেও একটু দ্বিধা করি না। পাহাড় কেটে প্যারাবন উজাড় করে বনাঞ্চলের গাছপালা ধ্বংস করে নির্মাণ করি বাড়িঘর, দোকানপাট সহ নানা অবকাঠামো। আইনের সঠিক প্রয়োগ নেই বলে ঘুষ দুর্নীতিও আমাদের রন্ধে রন্ধে। ব্যাঙ্গালোর শহরের মানুষ বছর জুড়ে মনোরম জলবায়ুর শীতল পরিবেশ উপভোগ করে থাকেন। ভ্রমণ এবং বসবাসের জন্য চমৎকার জায়গা এই ব্যাঙ্গালোর। এখানে দুপুরের দিকে কিছুটা গরম পড়ে। সকাল এবং রাতের বেলায় কুয়াশার সঙ্গে শীত অনুভূত হয়। মাঝে মধ্যে হালকা বৃষ্টিও হয়। চট্টগ্রাম শহরের মতো বেঙ্গালুরুতেও যত্রতত্র ভূগর্ভস্থ পানি উত্তোলনের সুযোগ নেই। এখানে রাজ্য সরকার পানি সরবরাহের ব্যবস্থা করে থাকে। বাসা বাড়ি, হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল, ক্লিনিক, সরকারি বেসরকারি সকল দপ্তরে গাড়িতে পানি পৌঁছানো হয়। ব্যাঙ্গালোর শহরে ঘূর্ণিঝড় কখন হয়েছিল জানা নেই অনেকের। এখানকার মাটি লাল সূক্ষ্ম দোআঁশ থেকে এঁটেল মাটি দিয়ে গঠিত। সবুজে ভরপুর বলে বেঙ্গালুরুতে মাঝে মাঝে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। তবে বেঙ্গালুরে 6.4 মাত্রার সবচেয়ে বড় ভূমিকম্পটি অনুভূত হয়েছিল 1843 সালের এপ্রিল মাসে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং পরিবেশ প্রতিবেশের ক্ষতির কারণে সম্ভাবনার কক্সবাজারের ক্রমাগতভাবে ঝুঁকির দিকে অগ্রসর হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, বড় জলোচ্ছ্বাসের পাশাপাশি ভূমিকম্পের চাপও বাড়ছে আমাদের এখানে। মহাপরিকল্পনা অনুসারে বেঙ্গালুরুকে সাজানো হচ্ছে। শহরে আবাসিক খাতে জমি ব্যবহার হচ্ছে 40.4%, পরিবহনে 24.3%, শিল্পতে 6.9% এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে 2.7% জমি। বেঙ্গালুরে মানুষজন প্রাণ ভরে শ্বাস নিতে পারেন। যেখানকার প্রাণ প্রকৃতির রূপ উপভোগের সঙ্গে সঙ্গে নির্জন সৈকতে বসে সাগরের গর্জন শুনতে শুনতে কিছুক্ষণের জন্য হলেও মানুষজন নিজের দুঃখ বেদনা বিসর্জন দিতে পারেন। জনপ্রিয় সাহিত্যিক হুমায়ুন আহমেদ বলেছেন, জীবনে কিছু জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলাও যায় না। এই চট্টগ্রামকেও কিন্তু বেঙ্গালুরুর মতো করে সাজানো যেত যদি আমাদের এই চট্টগ্রামের অর্থাৎ এই বাংলাদেশের যারা সরকারি দায়িত্বে আছেন তাদের যদি সৎ উদ্দেশ্য থাকতো। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।